দেখো, সেন্স অর্গান অফ ককরোচ, এইটা পড়লে আমাদের ককরোচ পার্টটা কমপ্লিট হবে। সেন্স অর্গান অফ ককরোচ অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়ের, ককরোচের জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে সেন্স অর্গানের মধ্যে কোন কোন পার্টগুলো পড়ছে সেগুলো আমরা দেখব। তো জ্ঞানেন্দ্রিয়ের বিভিন্ন কাজ, কোনো কোনো পার্ট হচ্ছে তোমার দর্শনে সাহায্য করা, কোনো পার্ট প্রতিবিম্বটাকে নার্ভ ইম্পালসে কনভার্ট করা, মস্তিষ্কে প্রেরণ করা। আমরা দেখবো যে কোনো পার্ট, কিছু কিছু পার্ট যেগুলো হচ্ছে তোমার বিভিন্ন টেস্ট, যে স্বাদ সেটাকে রিসিভ করা, তারপর তোমার মুভমেন্টে নির্দেশন করা ইত্যাদি কাজ করে থাকে জ্ঞানেন্দ্রিয়ের কাজ। তো ককরোচের ক্ষেত্রে জ্ঞানেন্দ্রিয়ের হচ্ছে তোমার কোন কোন মেনলি অংশ নিয়ে গঠিত? সেন্স অর্গান মেনলি হচ্ছে, এক হচ্ছে ফটো রিসেপ্টর, ফটো রিসেপ্টর মানে হচ্ছে তোমার আলোকগ্রাহী, আর একটা হচ্ছে সেন্সিলি। এই দুটি অংশ নিয়ে গঠিত। ঠিক আছে, সেন্সিলি আর ফটো রিসেপ্টর। ফটো রিসেপ্টর মানে আলোক গ্রাহক। তো আলোক গ্রাহক হচ্ছে কোন কোন অংশগুলো না, এটা আবার দুটি অংশ, একটা হচ্ছে কম্পাউন্ড আই, যেটার নাম হচ্ছে পুঞ্জাক্ষী, আর একটা অংশ কি কম্পাউন্ড আই। ঠিক আছে, আর একটা হচ্ছে ওসিলি, আর একটা হচ্ছে ওসিলি। ঠিক আছে, তাহলে দেখো ককরোচের জ্ঞানেন্দ্রিয় হচ্ছে দুটি, সাধারণত দুটি পার্ট, একটা হচ্ছে তোমার ফটো রিসেপ্টর আলোকগ্রাহী, আর একটা দেখবো সেন্সিলি। এগুলো কি পরে বোঝাচ্ছি। ফটো রিসেপ্টরের মধ্যে অর্থাৎ মেনলি দুটি অংশ, একটা হচ্ছে কম্পাউন্ড আই আর ওসিলি, আর সেন্সিলি। ওসিলি সেন্সিলি হচ্ছে আবার কি কি কিরকম হয়ে থাকে না, থিগমো রিসেপ্টর, অডিও রিসেপ্টর, তারপরে তোমার দেখবো অলফ্যাক্টরি রিসেপ্টর, বিভিন্ন রকমের হয়ে থাকে। থিগমো রিসেপ্টর, আর এর আর একটা নাম হচ্ছে ট্যাকটিলি। ওকে, এর আর একটা নাম হচ্ছে ট্যাকটিল, ট্যাকটিলি সেন্সিলি। থিগমো রিসেপ্টর আর ট্যাকটিলি সেন্সিলি একই কথা, একই জিনিস। ঠিক আছে, প্রথম। সেকেন্ড হচ্ছে কেমো রিসেপ্টর, কেমো রিসেপ্টর, অডিও রিসেপ্টর, অডিও রিসেপ্টর, আর কি olfactory receptor sensili, chemoreceptor sensili, audio receptor sensili, olfactory receptor sensili, এগুলো হচ্ছে সেন্সিলির ভাগ। আর একটা আছে, যেটা আছে তোমার প্রোপ্রিও রিসেপ্টর, এখানে লিখছি। হ্যাঁ, আরেকটা হচ্ছে প্রোপ্রিও, এটা লিখতে স্পেলিংটা PRIO RECPTO রিসেপ্টর। তাহলে ক্লিয়ার, কম্পাউন্ড আই, ওসিলি, সেন্সিলি। সেন্সিলি আবার কত বিভিন্ন রকম হয়ে থাকে, সেটা থিগমো রিসেপ্টর, ট্যাকটাইল সেন্সিলি, কেমো রিসেপ্টর সেন্সিলি, অডিও রিসেপ্টর সেন্সিলি, অলফ্যাক্টরি রিসেপ্টর সেন্সিলি, আর প্রোপ্রিও রিসেপ্টর সেন্সিলি। এগুলো কিছুই না, একদম দেখো সামান্য সামান্য পোর্শন পড়তে হবে, খুব বেশি পড়া দরকার নেই। দেখো, সেন্স অর্গানের মধ্যে প্রথম আমরা দেখবো সেন্সিলি। সেন্সিলি হচ্ছে ত্বকে অবস্থিত, কম্পাউন্ড আই তো আছেই, পুঞ্জাক্ষী আছে, তাছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের রিসেপ্টর বা গ্রাহক থাকে। সেই রিসেপ্টর বা গ্রাহকগুলোকেই বলা হচ্ছে সেন্সিলি। অর্থাৎ গ্রাহক রিসেপ্টর মানে কি, মানে দেখবো যে কোনো 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 অংশ সেন্স অর্গান, যেটা হচ্ছে তোমার কি করবে, খাবারের স্বাদটাকে নিতে সাহায্য করে। কোনো কোনো সেন্স অর্গান হচ্ছে তোমার সার্চিং অফ ফুডকে সার্চিং করার ক্ষেত্রেও সাহায্য করে। তো সেন্সিলি হচ্ছে ত্বকে অবস্থিত বিভিন্ন রকমের যে রিসেপ্টর বা গ্রাহক, সেগুলোকে বলা হচ্ছে সেন্সিলি। তাহলে এটা কি হবে, ত্বকে অবস্থিত রিসেপ্টর বা গ্রাহককে বলা হয় কি সেন্সিলি। ওকে, দেখো এই সেন্সিলি কোথায় কোথায় পাওয়া যায়, অ্যান্টেনা,
আচ্ছা, লেগস, উইংস, অ্যান্টেনা, লেগ, উইংস এইগুলোতে পার্টস হয়। আর কোথায় পাওয়া যায়? মাউথ পার্ট, মাউথ পার্ট। তাহলে এই যে আর একটু আগেই বললাম যে সেন্সিলি আবার বিভিন্ন ধরনের, থিগমো রিসেপ্টর সেন্সিলি, কেমো রিসেপ্টর সেন্সিলি। তো সেগুলো কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? সেন্সিলি হচ্ছে ত্বকে অবস্থিত যে রিসেপ্টর বা গ্রাহক, যেগুলো বিভিন্ন বিভিন্ন ইন্ডিভিজুয়াল কাজ গ্রহণ করতে সাহায্য করে। সেটা খাবারের স্বাদ হতে পারে, সেটা সার্চিং অফ ফুড হতে পারে, লোকোমোশনের জন্য দিক পরিবর্তন হতে পারে, সেগুলোকে বলা হচ্ছে সেন্সিলি। অ্যান্টেনা, লেগস, উইংস এবং মাউথ পার্টের মধ্যে বর্তমান। এই সেন্সিলি হচ্ছে মডিফিকেশন অফ দ্য এপিথেলিয়াল সেল, অর্থাৎ এপিথেলিয়াল সেলের মডিফিকেশনের ফলে তৈরি হয়েছে সেন্সিলি। তাহলে বলতে পারি যে এটা হচ্ছে মডিফিকেশন অফ এপিথেলিয়াল সেল। এপিথেলিয়াল সেল কি পড়ানো হয়ে গেছে আগে। তাহলে এপিথেলিয়াল সেলের মডিফিকেশনের ফলে তৈরি হচ্ছে সেন্সিলি। এই সেন্সিলি রূপান্তরিত হয়ে সেন্সিলি কোষ তৈরি করে এবং যেটা সেন্সিলি নার্ভের সঙ্গে কানেক্টেড। ওকে, এটা সিম্পল সেন্সিলিয়াম যেটা তৈরি হয় সেন্সরি সেল থেকে, সেন্সরি সেলের সঙ্গে যুক্ত থাকে। তাহলে আর একটা পয়েন্ট এখানে বলা যায় যে একটা সিম্পল সেন্সিলি যেটা তৈরি হয় কোথা থেকে? যেটা তৈরি হয় সেন্সরি সেল থেকে। এই সেন্সরি সেল আবার যুক্ত থাকে কার সঙ্গে? সেন্সরি নার্ভ ফাইবার। এটা লিখে নেবে, নোট করে নেবে। ওকে, ঠিক আছে। তাহলে কি বললাম যে একটা সিম্পল সেন্সিলি যে গ্রাহক সেটা তৈরি হয় সেন্সরি সেল থেকে, এপিডার্মাল সেল থেকে। তো সেই সেল আবার এপিডার্মাল সেল আবার কার সঙ্গে থাকে? আমরা দেখাবো নার্ভ ফাইবারের সঙ্গে, সেন্সরি নার্ভ ফাইবারের সঙ্গে। তো সেন্সরি নার্ভ ফাইবার আমরা আগে বলেছি নিউরন পড়তে গিয়ে যে সেন্সরি নিউরন বা সেন্সরি নার্ভ তন্তুর কাজ কি? রিসেপ্টর বা সংজ্ঞাবহ, যেটা কি করে বাইরে থেকে উদ্দীপনাকে গ্রহণ করে শরীরের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক কিংবা শোষণ কাণ্ডে পৌঁছাতে সাহায্য করে। সেই সেন্সরি নার্ভ ফাইবারের সঙ্গে যুক্ত থাকে কি? সেন্সরি সেল, যেখান থেকে তৈরি হয় সেন্সিলি, যেটা ত্বকে অবস্থিত রিসেপ্টর বা গ্রাহক আমরা বলে থাকি। ক্লিয়ার? এরপরে দেখবো যে এই সেন্সিলি আবার আমরা বিভিন্ন রকমের দেখলাম, বিভিন্ন ধরনের সেন্সিলি আবার বিভিন্ন টাইপসের। ফার্স্টে কি বললাম? প্রথম বললাম থিগমো রিসেপ্টর। থিগমো রিসেপ্টরটাকে আর একটা নামে কি বললাম? ট্যাকটিল। তাই না? কি বললাম? থিগমো রিসেপ্টর বা ট্যাকটিলি সেন্সিলি। তো এই থিগমো রিসেপ্টর এটা হচ্ছে তোমার কাজ কি? এই ট্যাকটিলিটার কাজ হচ্ছে যে খাবারকে সার্চিং করে, ফুড সার্চিং এ সাহায্য করে। ওকে, তাহলে এই ট্যাকটিলি কিছু কোথায় সেন্সিলি ট্যাকটিলি বা থিগমো রিসেপ্টরটা এটা অবস্থান কোথায়? আগে অবস্থান দেখে নিই। এর অবস্থান হচ্ছে অ্যান্টেনা, আচ্ছা লেগস, অ্যান্টেনা থাকে, নোট করবে এগুলো। অ্যান্টেনা থাকে লেগে, লেগ ব্রিসেলে থাকে, ম্যাক্সিলারি পাল্পে থাকে, ওকে, তাহলে পায়ের যে ব্রিসেল, যে লোম সেখানে থাকে, ম্যাক্সিলারি পাল্প এবং অ্যান্টেনাতে থিগমো রিসেপ্টর বা ট্যাকটিলি সেন্সিলি গ্রাহক বর্তমান। ওকে, যেটার কাজ হচ্ছে থিগমো রিসেপ্টর কেন বলছি? এখানে যে ট্যাকটাইল যে হেয়ার, এটা কি করে? সেন্সিটিভ টু টাচ। এটা হচ্ছে সেন্সিটিভ টু টাচ, অর্থাৎ কোনো কিছুকে টাচের সেন্সিটিভ কাজ করে স্পর্শের ক্ষেত্রে। ওকে, আর এর মেন ফাংশন
এর মেন ফাংশন হচ্ছে কি হেল্পিং ইন সার্চিং ফুড, হেল্প ইন সার্চিং ফুড। তাহলে এই যে সেন্সিলির ভাগগুলো সেগুলো জাস্ট এটুকু জানলেই হবে। থিগমোরিসেপ্টর বা ট্যাক্টিলি সেন্সিলিটা কি, কোথায় পাওয়া যায়? অ্যান্টেনাতে, লেগস, ব্রিসেলসে, ম্যাক্সিলারি পার্পে। যেটা ট্যাক্টিলি বা থিগমোরিসেপ্টরের মেন হচ্ছে কাজটা হচ্ছে কি, যেটা কোনো কিছু টাচ স্পর্শ করে, অর্থাৎ কাজ কি এই থিগমোরিসেপ্টর যেগুলো এই সমস্ত অঞ্চলে পাওয়া যায়, অ্যান্টেনাতে পাওয়া যায়, লেগে পাওয়া যায়, ম্যাক্সিলারি পার্পে পাওয়া যায়, যেগুলোর কাজ হচ্ছে যে খাবারকে সার্চ করা, অর্থাৎ ফুড সার্চিং এর ক্ষেত্রে হেল্প করে। ফার্স্ট দেখো, নেক্সট হচ্ছে কেমোরিসেপ্টর বা গ্যাস্ট্রোরি সেন্সিলি। তোমাদের বই এই নামটা আছে, এই নামটা নেই, দুটোই লিখবে। আর এই অবস্থানটা যদি সবটাই বই না থাকে, আমি যেটা করাচ্ছি ক্লাসটাই, ক্লাস থেকে নোট ক্লাসটাকে ফলো করে পড়বে। ওকে, বই অনেক কম হয়তো দেওয়া আছে। তাহলে কেমোরিসেপ্টর বা গ্যাস্ট্রোরি সেন্সিলি কোথায় দেখা যায়? ম্যাক্সিলারি পালসে বর্তমান থাকে, ল্যাবিয়াল পালপে ল্যাবিয়াম এবং হাইপোফাইন্স, ম্যাক্সিলারি, লেবিয়াম, ল্যাব্রাম, ল্যাবিয়াম সব কাজগুলো করানো হয়েছে। তো সেখানে অবস্থিত যে রিসেপ্টর বা গ্রাহক সেইগুলো তাকে বলা হয়, সেগুলো হচ্ছে কি কেমোরিসেপ্টর বা গ্যাস্ট্রোরি সেন্সিলি। এটার কাজ কি? এটার ফাংশন বা কাজ হচ্ছে যে খাবারের স্বাদ নিতে সাহায্য করে। এটার কাজ কি? খাবারের স্বাদ ও গন্ধ নিতে সাহায্য করে। ওকে, তার থিগমোরিসেপ্টর হচ্ছে খাবার ফুড সার্চিং এ সাহায্য করে, হেল্প করে। আর কেমোরিসেপ্টর হচ্ছে তোমার খাবারের স্বাদ ও গন্ধ নিতে সাহায্য করে। অবস্থানটা দেখে নাও। দেখো, নেক্সট হচ্ছে অডিটরি সেন্সিলি। অডিটরি সেন্সিলি হচ্ছে যেটা সাউন্ড নিতে সাহায্য করে, শব্দের যে কম্পন, ভাইব্রেশন সেটা গ্রহণ করতে সাহায্য করে। তো সেরকম একটা সেন্সিলির নাম কি এটা সব থেকে উদাহরণ বুঝতে পারবে যে কোনটা একদম ক্লিয়ারলি, যে ককরোচের স্ট্রাকচার পড়াতে গিয়ে, বাহ্যিক স্ট্রাকচার পড়াতে গিয়ে বলেছিলাম যে অ্যানাল সার্সি এবং অ্যানাল স্টাইল। অ্যানাল স্টাইল বলেছিলাম শুধুমাত্র মেল ককরোচের ক্ষেত্রে পাওয়া যায়, আর অ্যানাল সার্সি হচ্ছে মেল এবং ফিমেল উভয় ককরোচের ক্ষেত্রেই বর্তমান থাকে। কত নম্বর সেগমেন্টে অ্যানাল সার্সি পাওয়া যায় সেটাও বলেছিলাম। তো সেই অ্যানাল সার্সির কাজ কি? সেটা একটা সেন্সিলি, একটা গ্রাহক, রিসেপ্টর, যেটার কাজ হচ্ছে যে কি বলেছিলাম তখন পড়ানোর সময়, যে ভাইব্রেশন, কোনো সাউন্ড বা কম্পনকে তারা অনুভব করতে পারে, গ্রহণ করতে পারে সেই অ্যানাল সার্সির মাধ্যমে। তাহলে অডিটরি সেন্সিলি কোথায় বর্তমান? অ্যানাল সার্সিতে, যার কাজ হচ্ছে কি না শব্দের কম্পন গ্রহণ করা, তাই না? সাউন্ড ভাইব্রেশনটাকে গ্রহণ করে, রিসিভ করে। ফোর্থ হচ্ছে কি বলেছিলাম? ফোর্থ হচ্ছে অলফ্যাক্টরি সেন্সিলি। অলফ্যাক্টরি সেন্সিলি কোথায় অবস্থান করে? এটা হচ্ছে তোমার ম্যাক্সিলারিতে, লেবিয়ামে। এটার অবস্থান ম্যাক্সিলারি, লেবিয়াম অবস্থান করে। এর কাজ হচ্ছে কি? অলফ্যাক্টরি কোথায় থেকে? আমাদের নোজ, নাকের মধ্যে, ভিতরে। তাহলে অলফ্যাক্টরি সেন্সিলির কাজ হচ্ছে ঘ্রাণ নিতে সাহায্য করা, ঘ্রাণ নিতে সাহায্য করে। এখান থেকে তো নিচের কোশ্চেন ফ্রেম হতে পারে যে থিগমোরিসেপ্টর বা ট্যাকটাইল রিসেপ্টরের কাজ কি, নিটের কোশ্চেন। তখন কিন্তু অপশন থাকবে অনেকগুলো, তার মধ্যে কোনটা করতে হবে, যেটা সার্চিং অফ ফুড ও টাচ সেটা। তারপরে আসতে পারে কেমোরিসেপ্টরের কাজ কি, অপশন দিল বা 4টে অপশন দিল, দিয়ে বলো এটা কি, কার ফাংশন, কেমোরিসেপ্টর না থিগমোরিসেপ্টর না অডিটরি সেন্সিলি। ওকে, তখন সেগুলোকে বুঝে আনসার দেবে। তাহলে অডিটরি সেন্সিলি হচ্ছে তোমার শব্দের কম্পন গ্রহণ করা, অবস্থান করে রাখবে নিচের ক্ষেত্রে বলছি, কোশ্চেন ফ্রেম হবেই। অলফ্যাক্টরি সেন্সিলি হচ্ছে কি ঘ্রাণ নিতে সাহায্য করে। ওকে, আরেক ধরনের বলেছিলাম নাম, সেটা হচ্ছে যে প্রোপ্রিয় রিসেপ্টর, যেটা হচ্ছে তোমার কি ফিডিং এবং মুভমেন্ট। প্রোপ্রিয় রিসেপ্টরটা হচ্ছে, এটা তোমাদের বইতে নেই, আর একটা বলেছিলাম প্রোপ্রিয় রিসেপ্টর, যেটা কাজ হচ্ছে কি, এটার কাজ হচ্ছে যে খাবারের যে অবস্থান এবং তাদের যে মুভমেন্ট সেটাকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। অর্থাৎ কোনো পরিবর্তন এলো, হঠাৎ করে কোনো পরিবর্তন এলো,
সেই পরিবর্তনটাকে তারা আইডেন্টিফাই করতে পারে, ঠিক আছে, বা কোনো কিছু মুভমেন্ট করবে সেটার আইডেন্টিফাই করতে সাহায্য করে কি প্রোপ্রিও রিসেপ্টর। তাহলে সেন্সিলির প্রত্যেকটা ভাগ দেখালাম পড়লে। এরপর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই যে সেন্সিলি বললাম, এই সেন্সিলি হচ্ছে যে সেন্সিলি রূপান্তরিত হয়ে কি গঠন করে, সেন্সিলি রূপান্তরিত হয়ে সেন্সারি সেল বা দুই ধরনের সেল গঠন করে। একটা হচ্ছে কি, তাহলে বলতে পারি যে সেন্সিলি রূপান্তরিত হয়ে কি করে, দুই ধরনের কোষ গঠন করে। নোট করে নাও কি কোষ, একটা হচ্ছে ট্রাইকোজেন কোষ আর একটা টর্মোজেন কোষ। দুই ধরনের কোষ গঠন করে, একটা হচ্ছে ট্রাইকোজেন কোষ আর একটা টর্মোজেন কোষ। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে ট্রাইকোজেন কোষ এবং টর্মোজেন কোষ কোথায় বর্তমান থাকে, কম্পাউন্ড আইতে না সেন্সিলিতে না অসিলিতে। তাহলে কি বলবে, সেন্সিলি হচ্ছে তোমার সেন্সিলি রূপান্তরিত হয়ে সেন্সিলি সেল বা টর্মোজেন এবং ট্রাইকোজেন কোষ নিয়ে গঠিত। তাহলে টর্মোজেন এবং ট্রাইকোজেন কোষ এই দুটো কোষ নিয়ে তৈরি হয়েছে সেন্সিলি। দেখো তাহলে সেন্সিলি কি বললাম, যে কনভার্টেড ট্রাইকোজেন এবং টর্মোজেন সেল নিয়ে গঠিত। ডায়াগ্রামটা দেখো, এই যে দেখতে পাচ্ছ এগুলো কি এপিডার্মিস, একদম উপরের স্তর, উপরের যে লেয়ার। আচ্ছা এগুলো হচ্ছে কি সেল, সেন্সরি সেল। একদম নিচেতে টিস্যু পড়াতে গিয়ে বলেছিলাম, অ্যানিমেল টিস্যু পড়াতে গিয়ে যে একদম যে লেয়ার, যে স্তর, যে যে পর্দা যার উপর ভিত্তি করে সেল দাঁড়িয়ে থাকে তাকে কি বলে, বেসমেন্ট মেমব্রেন। তো একদম নিচের দেখো যে যার উপর ভিত্তি করে সেন্সরি সেলগুলো গঠিত হয়েছে তাকে বলা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। তাহলে এইগুলো হচ্ছে সেন্সরি সেল, এগুলো নর্মাল। কিন্তু যখন সেই সেল রূপান্তরিত হয়, পরিবর্তিত হয়ে নিজেরাই পরিবর্তিত হয়ে নিজেদের সুবিধার্থের জন্য কি করে, দেখো বিভিন্ন ধরনের স্ট্রাকচার নেয় সেলই কি করে, তাদের জায়গার পজিশনের মধ্যে রূপান্তরিত হয়ে বিভিন্ন স্ট্রাকচার নেয়। কেমন স্ট্রাকচার দেখো, এই সেলটা স্ট্রাকচার নিজেকে পরিবর্তিত করে কি গঠন করেছে, টর্মোজেন কোষ। এই যে কোষটা রূপান্তরিত হয়েছে এবং যে কোষে পরিণত হয়েছে, সেন্সারি কোষ রূপান্তরিত হয়ে যে কোষে পরিণত হয়েছে তখন তাকে বলা হচ্ছে টর্মোজেন কোষ। ওকে, আর তার পাশে দেখতে পাচ্ছ যে এই সেন্সারি কোষটা রূপান্তরিত হয়ে কি রকম আকার ধারণ করেছে, সেই কোষটাকে বলা হচ্ছে ট্রাইকোজেন কোষ। তাহলে বোঝা গেছে, টর্মোজেন এবং ট্রাইকোজেন হচ্ছে সেন্সারি সেলে রূপান্তরিত, পরিবর্তিত হয়েছে। সেন্সারি সেল রূপান্তরিত হয়ে এই ধরনের শেপ গঠন করেছে, তাকে টর্মোজেন সেল। আর এই যে রূপান্তরিত হয়েছে তাকে বলা হচ্ছে ট্রাইকোজেন সেল। এই যে উপরের একদম যে গ্রিন কালারের এটা হচ্ছে কি, কিউটিকল। ওকে, আর এই যে সেন্সারি সেলের সঙ্গে একটু আমি প্রথমেই বললাম যে সেন্সারি সিম্পল সেন্সিলি যেটা তৈরি হয়েছে সেন্সারি সেল থেকে, সেন্সারি সেল আবার যুক্ত থাকে সেন্সারি নার্ভ ফাইবারের সঙ্গে। তো দেখো নার্ভ ফাইবারের সঙ্গে কানেক্টেড, আর এগুলো হচ্ছে তোমার ব্রিস্টেল। বোঝা গেছে ডায়াগ্রামটা? তাহলে এটা একটা সেন্সিলিকে দেখানো হয়েছে, যেটা সেন্সিলির মধ্যে কি কি অংশ থাকে, টর্মোজেন কোষ, ট্রাইকোজেন কোষ, কিউটিকেল, এপিডার্মিস, সেন্সারি সেল, বেসমেন্ট মেমব্রেন এবং নার্ভ ফাইবার। ডায়াগ্রামটা এখানে দেখো। তাহলে সেন্স অর্গান অফ ককরোচে সেন্সিলি দেখালাম। আর কি থাকে বললাম ওসিলি। ওসিলি হচ্ছে যে এটা মস্তিষ্কের যে অ্যান্টেনা আছে সেই অ্যান্টেনার গুণাতে অবস্থিত একজন সিম্পল আই। ওসিলি মানে হচ্ছে তোমার সিম্পল আই, সিম্পল আই যেটা কোথায় অবস্থিত, অ্যান্টেনার গোড়াতে, হেড সারফেসে ডরসাল, মস্তিষ্কের মাথার একদম ডরসাল পোর্শনে, হেডের ডরসাল পোর্শনে অবস্থিত একদম ছোট্ট মতো ছোট ছোট অংশ দেখা হচ্ছে সিম্পল আই নিয়ে গঠিত। এই সিম্পল আইয়ের কাজ হচ্ছে কি, যেটাকে ওসিলি বলা হয়, যার কাজ হচ্ছে কালেকশন অফ লাইট, আলোকে সংগ্রহ করা। তাহলে ওসিলি হচ্ছে সিম্পল আই যেটার হেডের ডরসাল দিকে অবস্থিত, অ্যান্টেনার গোড়াতে বর্তমান, যার কাজ হচ্ছে কালেকশন অফ লাইট কালেকশন করা। আর কি করে, এনহ্যান্স অফ কম্পাউন্ড আই, কম্পাউন্ড আইকে এনহ্যান্স করে। আর কি দেখলাম, কম্পাউন্ড আই, এটা হচ্ছে মেন।
কম্পাউন্ড। দেখো কম্পাউন্ড আই এর বাংলা নাম হচ্ছে পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী, ওকে। এই কম্পাউন্ড আই হচ্ছে, এটা কেমন দেখতে? ব্ল্যাক, সিসাইলি, আচ্ছা কিডনি শেপ স্ট্রাকচার, কিডনির মতো ছোট ছোট দেখতে, কিডনির মতো দেখতে। এটা হচ্ছে কোথায় অবস্থিত? না একদম হেডের ডরসাল পোর্শনে। আর ওসিলি যেটা বললাম সেটা ওসিলি হচ্ছে অ্যান্টেনার গোড়াতে অবস্থিত, সিম্পল একটা আই। আর কম্পাউন্ড আই হচ্ছে হেডের ডরসাল, মাথার উপরের দিকে অবস্থিত, যেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড আই বা পুঞ্জাক্ষী। তো এই কম্পাউন্ড আই বা পুঞ্জাক্ষী যেটা হচ্ছে কেমন দেখতে হয়? ব্ল্যাক, কিডনি শেপ, ব্ল্যাক কিডনি শেপ স্ট্রাকচার, ওকে। কোথায় থাকে? না ডরসাল সারফেস অফ হেডের একদম ডরসাল পোর্শনে অবস্থান করে, ঠিক আছে। এই কি করে? এই যে পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই বলছি, যেটা হেডের একদম ডরসাল দিকে অবস্থান করছে, ব্ল্যাক কিডনি শেপ, যেটা হচ্ছে তোমার ফ্যাসেট গঠন করে, মানে অনেকগুলো একসঙ্গে জড়ো হয়ে যে আই গঠন করছে তাকে ফ্যাসেট বলছি। এই ফ্যাসেট কি করে? দর্শনে সাহায্য করে। তো এই ফ্যাসেট আবার গঠিত হচ্ছে ওমাটিডিয়াম নিয়ে, মানে এই কম্পাউন্ড আই অনেকগুলো ইউনিট নিয়ে গঠিত, সেই একত্রিত হয়ে ইউনিটগুলোকে বলা হচ্ছে ফ্যাসেট। সেই ফ্যাসেট আবার কি দ্বারা গঠিত? 2000 হেক্সোগোনাল ইউনিট। অর্থাৎ চিন্তা করো যে ওইটুকু একটা অ্যানিমেল, যে অ্যানিমেলের সামান্য ক্ষুদ্রতম একটা কম্পাউন্ড আই, যে কম্পাউন্ড আই হচ্ছে তোমার ডরসাল পোর্শন অফ দ্য হেড অঞ্চলে অবস্থিত, যার প্রত্যেকটা আইতে, দুটো আই, প্রত্যেকটা আইতে কি অবস্থান করছে? 2000 হেক্সাগোনাল ষড়ভুজাকৃতির অংশ নিয়ে গঠিত ছোট 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 ইউনিট, যেটা বলা আছে ওমাটিডিয়াম। তাহলে একটা কম্পাউন্ড আই 2000 হেক্সাগোনাল ষড়ভুজাকৃতির ইউনিট, মানে 2000 ষড়ভুজের মতো ইউনিট একসঙ্গে গঠিত হয়ে ওমাটিডিয়াম তৈরি করেছে, যেটাকে আমরা বলছি কম্পাউন্ড আই, ওকে। তাহলে কি বললাম? যে ইচ আই, এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। Each eye consists of hexagonal, देखो hexagonal units called ওমাটিডিয়াম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওকে। ওমাটিডিয়া, ভাইকে বলতে পারো ওমাটিডিয়া। ওকে, ওমাটিডিয়া। তাহলে ওমাটিডিয়া কি বোঝা গেছে? যে এই প্রত্যেকটা, এই যে এটা ধরো কম্পাউন্ড আই, এই প্রত্যেকটা আই আবার এই ধরনের হেক্সাগোনাল কত 2000 একক নিয়ে গঠিত, যাকে বলা আছে ওমাটিডিয়া। তাহলে ওমাটিডিয়া কাদের দেখা যায়? ককরোচের ক্ষেত্রে কম্পাউন্ড আই, একটা কম্পাউন্ড আইয়ের মধ্যে যেটা হচ্ছে কি 2000 হেক্সাগোনাল মানে ষড়ভুজাকৃতির ইউনিট একক নিয়ে গঠিত, সেই তাকে বলা আছে ওমাটিডিয়া, ঠিক আছে। এই অনেকগুলো ওমাটিডিয়া, 2000 ইউনিট নিয়ে গঠিত এই অনেকগুলো ওমাটিডিয়া আবার কি করে? না মিলে আরশোলার অনেকগুলি প্রতিবিম্ব সৃষ্টি করতে সাহায্য করে। দেখো তাহলে কি বললাম? যে প্রত্যেকটা চোখ, অর্থাৎ ককরোচের যে আই, সেই আই বললাম যে কম্পাউন্ড আই, যেটা যে কম্পাউন্ড আইটা হচ্ছে কি বললাম? যে 2000 হেক্সাগোনাল ইউনিট দ্বারা গঠিত, দেখা হচ্ছে ওমাটিডিয়া বা ওমাটিডিয়াম, একই জিনিস। তো যদি আমরা দেখি যে ককরোচের হেড পোর্শনটা হচ্ছে কেমন বলেছিলাম, একটু ত্রিভুজাকৃতি, তো সেই হেড অঞ্চলের একদম হেড অঞ্চলের দুই পাশে অবস্থিত, এটাকে আমরা বলছি কম্পাউন্ড আই। তারপরে বডি, ওকে। তাহলে হেডের জন্য একদম ডরসাল পোর্শনে সারফেসে অবস্থিত আইকে বলা আছে কম্পাউন্ড আই।
এই প্রত্যেকটা কম্পাউন্ড আই আবার 20,000 ইউনিট দিয়ে গঠিত, যাকে আমরা বলছি ওমাটেরিয়া বা ওমাটেরিয়াম। ঠিক আছে, দেখো তাহলে ওমাটেরিয়া বা ওমাটেরিয়াম কিন্তু একটা কোশ্চেন ফ্রেম হতে পারে ইম্পর্টেন্ট, যে ওমাটেরিয়া কি বা ওমাটেরিয়াম কাকে বলে। তো কেমন দেখতে হবে দেখো, এই ধরনের কার সঙ্গে, অবশ্যই সেন্সারিনা এটা সেল, তো এটা কার সঙ্গে যুক্ত হবে, নার্ভ ফাইবারের সঙ্গে যুক্ত হবে। এই নার্ভ ফাইবারের সঙ্গে দেখো এইরকম করে কি হচ্ছে না, প্রত্যেকটা এরকম ভাবে ওমাটেরিয়াম গঠিত। স্ট্রাকচারটা আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে আমরা মাইক্রোস্কোপের নিচে ভালো করে দেখতে পাবো ওমাটেরিয়া। মাইক্রোস্কোপের নিচে আমরা দেখলে বুঝতে পারবো যে এটা হচ্ছে তোমার এই এত 2000 ছোট ছোট ইউনিট দ্বারা গঠিত, একত্রিত হয়ে। তাহলে একটা চোখের সেকশন, অর্থাৎ কম্পাউন্ড আইকে আমি যদি ছেদ করি, লম্ব ছেদ করি, সেকশন করি, কাটি, তাহলে সেই আই কম্পাউন্ড আইকে সেকশন করলে, কাটলে আমরা তার ভিতরে স্ট্রাকচারটা দেখতে পাবো যে এই এতগুলো ওমাটেরিয়া পরপর ভাবে অবস্থান করেছে। একটা সামান্য একটা ক্ষুদ্রতম চোখের মধ্যে 2000 হেক্সাগোনাল ওমাটেরিয়াম বর্তমান ইউনিট দ্বারা গঠিত। ওকে, এবারে দেখো এই ওমাটেরিয়া বা কম্পাউন্ড আই, এই কম্পাউন্ড আই হচ্ছে তোমার দুটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে ড্রাফটিক আর একটা হচ্ছে রিসেপটিক। এটা মনে রাখবে। এই কম্পাউন্ড আই হচ্ছে ওমাটেরিয়াম, এই ওমাটেরিয়াম আবার দুটি অংশ নিয়ে গঠিত। তাহলে ওমাটেরিয়াম বললাম যে কমপ্লিটলি 2000 হেক্সাগোনাল ইউনিট নিয়ে গঠিত, সেইটাকে সেই যে গঠনটাকে আমরা ওমাটেরিয়াম বলছি, সেই প্রত্যেকটা ওমাটেরিয়াম আবার ওমাটেরিয়াম দুটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে কি না ড্রাফটিক, একটা হচ্ছে ড্রাফটিক আর একটা হচ্ছে রিসেপটিভ, আর একটা রিসেপটিভ বা গ্রাহক। এই ড্রাফটিকের কাজ হচ্ছে আলোক, বাইরে থেকে আসা আলোক রশ্মিকে ফোকাস করতে সাহায্য করে। ওকে, তাহলে ওমাটেরিয়াম হচ্ছে তোমার দুটি অংশ নিয়ে গঠিত, ড্রাফটিক আর রিসেপটিভ। ড্রাফটিক হচ্ছে কি বললাম যে আলোক রশ্মিকে ফোকাস করে, এ কি করে, এর কাজ হচ্ছে আলোক রশ্মিকে ফোকাস করে। ওকে, আর রিসেপটিভ বা গ্রাহকের কাজ হচ্ছে সেই আলোক রশ্মিকে ইম্পালসে কনভার্ট করে সেটা কি করছে না মস্তিষ্কে প্রেরণ করে। কি বললাম, তার দুজন আলাদা কাজ। এর কাজ হচ্ছে কি প্রতিবিম্বকে ইম্পালসে রূপান্তরিত করে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায়। তাহলে প্রতিবিম্বকে ইম্পালসে রূপান্তরিত করে কি করে না স্নায়ুর মাধ্যমে কোথায় পৌঁছায়, মস্তিষ্কে। তাহলে দুটো কাজ মাস্ট মনে রাখবে, যে ড্রাফটিক হচ্ছে আলোর রশ্মিটাকে ফোকাস করছে, আর যে প্রতিবিম্বটা পাচ্ছে সেই প্রতিবিম্বটাকে ইম্পালসে কনভার্ট করে সেটাকে একটা ওয়েবে কনভার্ট করছে সেখানে, এবং সেটা নার্ভের মাধ্যমে কোথায় যাচ্ছে, মস্তিষ্কে পৌঁছাচ্ছে। সেজন্য কি হচ্ছে যে কোনো জিনিস যদি কোনো আক্রমণাত্মক বা কোনো ক্ষতিকারক বা কোনো আক্রমণ করছে সেরকম কোনো বস্তু তারা দেখতে পায়, তাহলে সঙ্গে সঙ্গে সেই ইমেজটা প্রতিবিম্বটা না ওয়েবের মাধ্যমে ইম্পালসের মধ্য দিয়ে স্নায়ুর মধ্য দিয়ে মস্তিষ্কে যাবে, মস্তিষ্কে তাকে ফিডব্যাক দিয়ে সেখান থেকে সরে যেতে বাধ্য করবে। ঠিক আছে, এবারে দেখো এই যে ওমাটেরিয়াম, এই ডায়াস্ট্রিক আর রিসেপটিভ, এই ডায়াস্ট্রিক এবং রিসেপটিভ আবার কতগুলো অংশ নিয়ে গঠিত সেগুলো আমি ডায়াগ্রামের মধ্য দিয়ে দেখাচ্ছি। দেখো ওমাটেরিয়ামের স্ট্রাকচার, একটা ওমাটেরিয়ামকে যদি লম্বচ্ছেদ করা হয়, সেকশন করা হয়, তাহলে যে যে অংশগুলো দেখা যাবে সেগুলো দেখানো হয়েছে। তো তার মধ্যে আরেকটা জিনিস, এখানে কিন্তু বোর্ডটা ছোট, তাই ডায়াগ্রামটা কিন্তু পুরোপুরি দেখানো সম্ভব নয়। বই থেকে ডায়াগ্রামটা একটু দেখে নেবে, ঠিক আছে, পুরোপুরি সম্ভব হবে না দেখানো। তো কম্পাউন্ড আয়ের ক্ষেত্রে বললাম যে ওমাটেরিয়াম যেটা, সেই ওমাটেরিয়ামের দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে ড্রাফটিক অংশ, একটা গ্রাহক অংশ। ড্রাফটিক অংশ কোন কোন পার্ট নিয়ে গঠিত, কর্নিয়াল লেন্স,
দেখো লেন্স তোমরা পড়েছো, কোন কোষ নাম শুনেছো। তো এই যে অংশ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কর্নিয়াল লেন্স। কর্নিয়াল লেন্স দ্বারা বুঝছো ড্রাফটিক পার্টটা। কর্নিয়াজেন কোষ হচ্ছে নিয়ে গঠিত। কোন কোষ গঠিত, কোন কোষের কাজ কি করে দেখতে সাহায্য করা, আইরিস রঞ্জক শীট দ্বারা গঠিত। আর ক্রিস্টালাইন কোণ নিয়ে গঠিত, এটা হচ্ছে ক্রিস্টালাইন কোণ। তাহলে ড্রাফটিক অংশ আর বললাম যে রিসেপটিভ বা গ্রাহক অংশ, সে ড্রাফটিক অংশের কোন কোন পার্ট বলবে, যে ওমাটিডিয়ামের ড্রাফটিক পার্ট হচ্ছে কর্নিয়াল লেন্স, কর্নিয়াজেন কোষ, কোন কোষ এবং ক্রিস্টালাইন দ্বারা গঠিত। ওকে, আর গ্রাহক পার্ট কি অংশ নিয়ে গঠিত, রেটিনিউলার কোষ। এই যে দুই পাশে দেখতে পাচ্ছ 8টা এরকম রেটিনিউলার কোষ দ্বারা গঠিত। যে কোষ কি করে, যে কোষ থেকে এক ধরনের পদার্থ নিঃসৃত হয়, যেটা থেকে তৈরি হয় র্যাবডোম। র্যাবডোমটা হচ্ছে রেটিনিউলার কোষ থেকে নিঃসৃত পদার্থ থেকে তৈরি হয় র্যাবডোম। ওকে, আর এই রেটিনিউলার কোষ চারিপাশে যে আবরণ দ্বারা আবৃত থাকে, যাকে বলা হচ্ছে আইরিস রঞ্জক শীট। তাহলে আইরিস রঞ্জক শীট দ্বারা কি হয় না, রেটিনিউলার কোষের বাইরে চারিপাশটা আবৃত থাকে। আর কি বর্তমান থাকে, নার্ভ ফাইবার, অবশ্যই নার্ভের সঙ্গে কানেক্টেড। কারণ আমি বললাম যে ড্রাফটিক অংশের কাজ হচ্ছে আলোকে ফোকাস করা, সেই আলোকে ইম্পালসে কনভার্ট করে কি গ্রাহক বা রিসেপটিভ অংশ, ইম্পালসে কনভার্ট করে সেটাকে নার্ভের থ্রু মস্তিষ্কে পৌঁছাচ্ছে। তো এটা হচ্ছে তোমার নার্ভ ফাইবার। আর এই যে একদম যার উপর ভিত্তি করে এই গঠনটা হয়েছে তাকে বলা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। এই অংশটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। বোঝা গেছে? তাহলে কর্নিয়াল লেন্স, কর্নিয়াজেন কোষ, কোন কোষ, ক্রিস্টালাইন কোণ, এইগুলো হচ্ছে ড্রাফটিক পার্ট, ড্রাফটিক অংশ নিয়ে গঠিত। আর রিসেপটিভের এই অংশগুলো ডায়াগ্রামটা দেখে নাও একটু। দেখো এই দুটো জিনিস একটু ইম্পর্টেন্ট মনে রাখবে, যে এই যে ওমাটিডিয়ামের গঠনের, ওমাটিডিয়াম যে বললাম যে 2000 ইউনিট নিয়ে হেক্সাগোনাল ইউনিট নিয়ে গঠিত। তো এর লাভটা কি, এর উপকারিতা হচ্ছে যে একসঙ্গে অনেকগুলো বস্তুর প্রতিবিম্বকে ক্যাপচার করতে পারে, দেখতে পায়। তো আরশোলা চোখের ওমাটিডিয়ামের জন্য বিভিন্ন দিক থেকে প্রতিবিম্ব গঠিত হয়। এই প্রতিবিম্ব গঠনকে বলা হচ্ছে অ্যাপোজিশন প্রতিবিম্ব। তাহলে আরশোলা চোখের বিভিন্ন দিক থেকে প্রতিবিম্ব গঠনকে বলা হচ্ছে অ্যাপোজিশন প্রতিবিম্ব। আর এই ধরনের যে দর্শন, অর্থাৎ এই যে একই বস্তু অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছে, এই দেখাটাকে বলা হচ্ছে মোজাইক ভিশন। তাহলে এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, নিটের ফ্রেম হতে পারে। মোজাইক ভিশন হচ্ছে যে দর্শনের যে এই ধরনের যে দেখা, অর্থাৎ একই বস্তুর অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছে বা অনেকগুলো বস্তুকে একসঙ্গে দেখতে পাচ্ছে বিভিন্ন ইমেজ প্রতিবিম্বে, তাহলে সেটাকে বলা হচ্ছে মোজাইক ভিশন। আর প্রতিবিম্ব গঠনটাকে বলা হচ্ছে অ্যাপোজিশন ইমেজ। ওকে, তাহলে ককরোচের সমস্ত স্ট্রাকচারাল যে গঠন সেগুলো হচ্ছে কমপ্লিট। নেক্সট দিন আমরা অন্য টপিক ধরবো, তার আগে এগুলো ভালো করে নোট করে ক্লাসটা করে নেব।